হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমরা অনেক দিন পর আসলাম আপনাদের নিয়ে ঢাকায় একটু মেট্রো রেলে ঘুরব। আপনারা সাথে থাকুন আর আমার সাথে মেট্রো রেলে ভ্রমণ করেন। দেখেন আমরা কোথায় থেকে কোথায় যাই। এখন এই যে মেট্রো রেলের টিকিট সংগ্রহ করার জন্য আমরা কাউন্টারে আসলাম। এখান থেকে আমরা টিকিট নিব। টিকিট নেবার পরে আমরা তৃতীয় তলাতে চলে যাব ট্রেনের জন্য। দ্বিতীয় তলাতে টিকিট সংগ্রহ করতে হয় এবং তৃতীয় তলাতে ট্রেনে উঠতে হয়। আপনারা দেখুন, এটা দ্বিতীয় তলা। আমরা টিকিটের জন্য এখানে এসেছি। এই যে এগুলি টিকিট, আমরা টিকিট অলরেডি পেয়ে গেছি। টিকিটটি এটিএম কার্ডের মতো। এই যে এখন আমরা এখান থেকে আবার চলন্ত সিঁড়ি আছে অথবা লিফটের মাধ্যমে আমরা তৃতীয় তলায় উঠব। উঠে এই যে ট্রেনের জন্য অপেক্ষা করবো। এই যে ট্রেন এসে গেছে, আমরা তৃতীয় তলায় অলরেডি চলে আসছি। দেখেন এই যে টিকিটটি আবারও দেখালাম আমরা। এখন আমরা ট্রেনে উঠব। এরকম টিকিট শো পাঞ্চ করতে হয়, করে আমরা সরাসরি ট্রেনে উঠে যাব। এই যে দেখেন, আপনারা কে কে ট্রেনে ওঠেননি বা কে কে উঠতে চান, ট্রেনটি সম্পূর্ণ এসি, আরামদায়ক, আপনারা বুঝতে পারবেন। আমরা প্রেস ক্লাব থেকে এখন ট্রেনে রওনা দিলাম উত্তরের শেষ গন্তব্যস্থল উত্তর। আমরা এখানে যে নেমে যাব। এর ভিতরে যে কটা স্টেশন পড়ে আমরা কোথাও নামবো না, একেবারে শেষ স্টেশনে নামবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা সব কিছু দেখানোর চেষ্টা করছি। এখন আমরা ট্রেনের ভিতর, আপনি দেখতে থাকুন আস্তে আস্তে। আর আস্তে আস্তে আপনারা দেখুন ট্রেনের ভিতরে কী কী আছে, আমি এটাও দেখাবো। এবং বাইরের দৃশ্যগুলো কত সুন্দর দেখা যায় আমি আপনাদেরকে দেখাই, আপনারা উপভোগ করেন। সন্ধ্যা হওয়ার কারণে খুব ভালোভাবে দেখাতে পারতেছি না। আপনারা অবশ্যই পরিবার নিয়ে ঘুরতে আসবেন মেট্রো রেলে। অনেক সুন্দর একটি জায়গা, বেড়ালে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। আপনারা আসবেন এবং কে কে ওঠেন নাই আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে উঠতে চান এবং কীভাবে উঠবেন। আমরা নিয়মকানুনও আপনাদেরকে জানাই দিব। খুব ভালো লাগবে। দেখেন আমরা একটা স্টেশনে এসে দাঁড়াইছি, আবার ট্রেন ছেড়ে দিয়েছে। প্রতি 1 মিনিট পর পরে একটা করে স্টেশনে দাঁড়ায়। আবার ওখান থেকে মাত্র 30 সেকেন্ডের মধ্যে আমাদের ওঠানামা করতে হয়। 30 সেকেন্ডের পরেই আবার ট্রেনটি অটোমেটিক ছেড়ে দেয়। দেখতে থাকুন আমরা শেষ স্টেশন যাওয়া পর্যন্ত কতটা সময় লাগে। এর ভিতরে প্রায় আমরা 12 থেকে 15টি স্টেশন আমরা অতিক্রম করেছি। শেষ স্টেশন পর্যন্ত আমরা দেখতে থাকুন। উত্তরা আসা পর্যন্ত কতক্ষণ সময় লেগে যায়, কিভাবে মানুষ ট্রেনের জন্য দাঁড়ায় থাকে আপনারা দেখুন। সম্পূর্ণ ট্রেনটি এসি এবং সার্বক্ষণিক মনিটরিং করা হয়। ট্রেনের ভিতরে অসংখ্য টিভি লাগানো আছে, আপনারা দেখতে পারেন বিভিন্ন। তারপরে বাইরের সৌন্দর্যগুলো আমি ট্রেনের ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন। আবারও একটা স্টেশনের কাছাকাছি চলে এসেছি আমরা, দেখতে থাকুন। আপনাদের ভিডিওটা একটু লং হওয়ার কারণ ট্রেনটি বারবার এক স্টেশনে, প্রত্যেকটা স্টেশনে থামতেছে, 30 সেকেন্ড করে সময় দেয়। আমরা এই জন্য ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। তারপরে আবার যারা নামছে বা উঠছে আবার নতুন করে শুরু করছি আমরা। দেখেন ওঠানামা করতে একটু সময় লাগারই ব্যাপার। আপনারা ধৈর্য হারাবেন না, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং সুন্দরভাবে দেখবেন ভিডিওটি কেমন লাগে। লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করবেন ট্রেনে ভ্রমণ কে কে করতে চান। এই যে আমরা চলে গেছি, ট্রেনের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আপনারা কমেন্ট করে জানাবেন কে কে ট্রেনে উঠতে চান, কে কে উঠতে পারছেন, কে কে উঠতে পারেন নাই, কার
ওঠার মতো স্বপ্ন আছে? এই সামনে ঈদে কে কে ট্রেনে উঠবেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রেনটি ছেড়ে দিলা, এখানে আমরা নামে পড়লাম ট্রেন থেকে। এখন ওই যে লিফট চলন্ত সিঁড়িতে আমরা নিচে নামতেছি, আপনারা ভালো করে দেখেন। আমরা শেষ গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন আমরা এখান থেকে নামলাম দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলা থেকে আমরা এখানে যে আমাদের কার্ডটি দেয়, এই কার্ডটি একটা মেশিনে জমা দিতে হয়। মেশিনের ভেতরে এটিএম বুথের মতো মেশিন আছে, ওখানে মেশিনে কার্ডটি জমা দিলে আপনি ওখান থেকে বের হয়ে নামতে পারবেন। কিছু নিয়মকানুন আছে যেগুলি আপনাকে মেনে চলতে হবে ট্রেনে উঠতে গেলে অবশ্যই। এই যে আমরা ট্রেন থেকে একেবারেই নিচে নেমে